Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى ويحذركم الله نفسه وإلى الله المصير صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আমরা আয়াত নাম্বার 28 থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা লাইক পরে রেকর্ডিং শুনতেছেন বা এখনো যারা লাস্ট ক্লাসটা করেন নাই তারা অ্যাটলিস্ট লাস্ট ক্লাসের পোর্শনটা দেখে আসেন, কারণ এই আয়া নিয়ে কিছু প্রিলিমিনারি কথাবার্তা আগের ক্লাসের আমরা আলোচনা করছিলাম, রাইট? কারণ এই আয়াটা একটা খুবই মিসইউজ হয় এই আয়ার, লাইক বোথ মুসলমান এবং কাফিররা বোথ সাইড থেকে মিসইউজ হয় এই আয়ার। সো কিছু কনটেক্সট, কিছু প্রিলিমিনারি কথাবার্তা জানা উচিত আমাদের এই আয়ার সম্পর্কে, এবং যেগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম ওইখান থেকে যদি আমরা জিনিসগুলো জেনে আসি তাহলে আমাদেরকে এই আয়াতটা বুঝতে ইজি হবে। সো বেসিক্যালি আমরা এই সূরাতে, এবং আরেকটা রিকোয়েস্ট আপনাদের করবো আমি, যে প্রতিটা ক্লাস শুরুর আগে অ্যাটলিস্ট আমরা পুরা সূরাটা যতটুকু আমরা পড়ছি সেই আয়াতগুলো যাতে অ্যাটলিস্ট একবার রিডিং পড়ে আসি, এতে করে আমাদের ওই কোরআনের ফ্লোটা বোঝা ইজি হবে। অনেক সময় আমরা একটা আয়াতের এত ডিপে স্টাডি করা শুরু করি যে এই আয়াতটা কোথায় আসতেছে, কেমনে আসতেছে, ওই ফ্লোটা হারায় যায়। সো I'll request all of you to read at least before coming to the class, ইনশাআল্লাহ। সো চিন্তা করে দেখেন, আমরা এই সূরা আলে ইমরানের এর আগে 27টা আয়াত পড়ে আসছি, এবং এখানে আমরা এই ফ্লোটা কিরকম ছিল যে আল্লাহ আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিতেছেন কি, যে আল্লাহ ইন তাওরাত এবং ইনজিল নাজিল করছেন, রাইট? এবং সব সময় এগুলার মধ্যে মানুষের জন্য হিদায়াত ছিল, গাইডেন্স ছিল। এবং আল্লাহ ফুরকান নাজিল করছেন। ফুরকান মানে কি, যেটা সেপারেট করে, দুই সাইডকে সেপারেট করতেছে। দ্য ফার্স্ট পয়েন্ট যেটা ছিল কি, যে আল্লাহ থেকে আসা যে রেভুলেশন, যে ওহিটা সব সময় কি একই ওহি আল্লাহ পাঠাইছেন, এবং একটা ওহি পরের ওহিকে কি করছে, রিইনফোর্স করছে, তাসদীক করছে, রাইট? এবং সেকেন্ড সেকশনে যখন আমরা আসছি এই সূরার, তখন আমরা দেখছি কি যে ইসলাম সবসময় একই ছিল, তাই না? জাস্টিস সবসময় একই ছিল, এবং এটাও কি তাসদীক করতেছে। তো ফার্স্ট সেকশন থেকে যদি আমরা সত্যায়ন করতেছি, ফার্স্ট সেকশন সেকেন্ড সেকশন যদি আমরা সবগুলা কম্বিনেশন করি, তাহলে কম্বিনেশন করলে কি দেখতেছি, ওয়াহি বলেন, মেসেজ বলেন, মেসেঞ্জার বলেন, সব কি কনসিস্টেন্ট, একই সব সময় থেকে, রাইট? এটা চেঞ্জ হইতেছে না। এবং যখনই এই ওয়াহি আসতেছে, মেসেজ আসতেছে বা মেসেঞ্জার আসতেছেন, তখনই কি হইতেছে, ফুরকান, রাইট? সেপারেশন আসতেছে। সেপারেশন আসলে দুই জায়গায় দেখতেছি যে কি আমরা ঝগড়া লাগতেছে, তাই না? এবং সেখানে কাইমাম বিলকিস আপনি যদি থাকেন তাহলে কি হবে, আপনার এগেইনস্টে একটা ফোর্স কাজ করবে, একটা কলিউশন হবে, তাই না? এবং যখন এই কলিউশনটা হয় তখন কি দুইটা গ্রুপে ভাগ হয়ে যেতেছি আমরা, ফাইট হইতেছে। সেখানে ব্যাটল অফ বদরকে আল্লাহ কোরআনে কি ইয়াউমুল ফুরকান বলতেছেন, রাইট? সো ওই ফুরকানকে মাথায় রেখে আমরা এরপরে যদি এই আয়াতে আসি, তাহলে দেখবো যে কি আল্লাহ কি বলতেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। গ্রামাটিক্যালি যদি আমরা দেখি তাহলে এখানে কি লাম কি হইতেছে, নাহি। কারণ কি ইয়াত্তাখিজ, এটা জাজাম হইতেছে, রাইট? এটা এখানে কাসরা কেন আসছে, কাসরা হইলো জাস্ট দুইটা হ্যাঁ, দুইটা সুকুন একসাথে হয়ে গেছে, সেই কারণে কাসরা চলে আসছে প্রথমটাতে। বাট এটা ইয়াত তাখিজ এবং লা
followed by lightest, এটা আমরা ধরছি কি ফরবিডিং, কিন্তু এখানে তো যেহেতু ফরবিডিং হবে না, কারণ কি থার্ড পারসনে ফরবিডিং হয় না, রাইট? মনে আছে এগুলা ক্লাসে আমরা পড়ছিলাম? থার্ড পারসন আমরা বলি শুড নট, রাইট? রাইট, লা ইয়াত্তাখিজ আল মুমিনুনা, এখানে আউটসাইড ডুয়ার হইতেছে, তাহলে মুমিন শুড নট, রাইট, গ্রহণ টেক, করবে, should not take আল কাফিরিনা মাফুল বিহি আউয়াল বা ফার্স্ট মাফুল বিহি হইতেছে, এবং আউলিয়া হবে সেকেন্ড মাফুল বিহি, সেকেন্ড মাফুল। ওকে? এবং মিন দুনিল মুমিনিন জার এটা হবে মারজুর। জাজ মারজুর হয়ে মুতাআল্লিক হইতেছে ফেলের জন্য, ওকে? তাহলে ট্রান্সলেশন কি দাঁড়াইলো? মুমিনরা শুড নট, রাইট? শুড নট এর বাংলা কি হবে? মুমিনদের জন্য উচিত না কাফিরদেরকে বন্ধু হিসাবে নেয়া, গ্রহণ করবে। ওকে, আউলিয়াকে আমি বন্ধু হিসাবে ট্রান্সলেটই করব না, ও আউলিয়া হিসাবে গ্রহণ করা বিসাইড আচ্ছা, মুসলিমদেরকে রেখে, মুমিনদেরকে বাদ রেখে, রেখে মুমিনদেরকে বাদ রেখে আহ, কাফিরদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করা মুমিনদের কি না, উচিত না, উচিত না। ওকে? ওয়ামাই ইয়াফআল যালিকা, ওয়াকে যদি আমরা নতুন সেন্টেন্স হিসাবে ধরি এখানে, এবং এখানে দেখেন কি মান আসছে, রাইট? মানের পরে ইয়াফআল মাজজুম হইছে, তাহলে এটা কোন ধরনের মান হবে? শারতিয়া, গুড, এটা মান শারতিয়া হইতেছে। মান ইয়াফআল এবং যালিকা, তাহলে ইয়াফআলের জন্য মাফউল হবে, রাইট? মান ইয়াফআল যালিকা, এবং ফা জবাব শর্তের জন্য আসতেছে, লাইসা হলো কি আমরা জানি ইসম ফেল নাকিস, রাইট? ফেল নাকিস, নাকিস, এবং তার ইসম এটার ভিতরেই আছে মিনাল্লাহি, যার মাজরুর মুতাআল্লিক হইতেছে, রাইট? এবং ফি শাই এটাও মুতাআল্লিক হইতেছে, রাইট? অথবা যে লাইসার জন্য খাবার হইতেছে, ফা লাইসা থেকে এখানে জবাব হচ্ছে না, ফা লাইসা, হ্যাঁ, ফালাইতা মিনাল্লাহি ফি শাই, এটা হলো জবাব শর্ত, শর্ত এবং জবাব শর্ত মিলে জুমলা শর্তিয়া হইতেছে আমার এখানে, ওকে? ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, ইল্লা এখানে এক্সেপশনের জন্য আসছে, রাইট? রাইট, ইস্তিসনা আন বলবো এখানে। ইস্তিসনা, ওকে? ইস্তিসনা ধরেন আন হলো শর্তি হবে, আন শারতিয়া না, হবে না? না না জি জি, এটা না না, এটা নাসিব, না, নাসিব, এটা নাসাব, হারফ লাইক নাসব, নাসিব, করছে। নাসিব। হারফ নাসাব, তাত্তাকু কি মা- হইতেছে এখানে? মুদারি, 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 মুদারি মুদারি মানসুব, মাজুম মানসুব, হোসেন, মানসুব না মাজজুম? মানসুব হবে ভাইয়া, এটা আন আছে না, মানসুব, আন আছে না, মানসুব, হ্যাঁ মানসুব, মানসুব হবে, নুন পড়ে গেছে। রাইট? নুন পড়ে গেছে, ওকে? আন তাত্তাকু মিনহুম তুকা, তুকা মিনহুম তো যার মাজরুর বুঝছেন, তুকা দেখেন জি। কি একই রুট থেকে আসতেছে, রাইট? হুম, ইত্তিকা ইয়াত্তাকি, প্রত্যেক- তাহলে কি রাইট? এটা মুতলাক? এটা তাহলে মাফুল মুতলাক মাফুল হবে মুতলাক। অবশ্যই, জি। ইল্লা আন হুম। তাত্তাকু মিনহুম তুকা, এক্সেপ্ট কি, যদি আত্মরক্ষা করতে যা চায়। আত্মরক্ষা। হ্যাঁ, এটাও লাইক অনেক মিনিং আছে, আমরা আসতেছি ওইখানে। এবং দিস ইজ দ্য মোস্টলি মিসইউজড, লাইক কোরআনে যতগুলো ওয়ার্ড কাফিররা মিসইউজ করে মুসলমানদের এগেইনস্টে, এর মধ্যে একটা মোস্ট পপুলার ওয়ান হলো এটা, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। তাকওয়া। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, সিম্পল আয়া, রাইট? আওয়ার জি। ফ্রেজ ইউহাযযিরুকুম, ইউহাযযিরু লাফজুল জালালা ফাইল, কুম মাফউল, নাফসা হইলো কি মাফউল, ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, এবং আল্লাহ কি করতেছেন? ওয়ার্ন করতেছেন সতর্ক করছে নিজের ব্যাপারে, তোমাদেরকে সতর্ক করতেছেন নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে। ওয়াইলাল্লাহিল মাসির, এবং যার মাসির ইজ অনলি টুয়ার্ড আল্লাহ, রাইট? হুম, মুতাআল্লিক মুকাদ্দাম হইতেছে এবং মুবতাদা মুআখার, মত, ওয়াইলাল্লাহিল মাসির, এবং আমাদের মাসির, আমাদের রিটার্ন হইলো অনলি টুয়ার্ড আল্লাহ, রাইট? জি। গ্রামাটিক্যালি অনেকগুলো ইস্যু আছে এখানে, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলাপ করে যাব ইনশাল্লাহ। ফার্স্ট এন্ড ফরমোস্ট আসেন লাই ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, লা ইয়াত্তাখিযুল মুমিনিন, মুমিন
এখানে মুমিন বলা হইতেছে ফার্স্ট এন্ড ফরমোস্ট, বাই ওয়ার্ড যদি আমরা যে মুমিন বলা হইতেছে, হোয়াট ইজ মুমিন, ডিফারেন্স বিটুইন মুমিন এবং আল্লাযিনা আমানু। জি বিলিভার মুমিন না আল্লাযিন যারা বিলিভার যারা হ্যাঁ, হুম আল্লাহ যারা কোরআনে বিলিভ করে বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা জি আছে তারা অলরেডি স্থায়ী বন্ধু সাকসেসফুল হয়ে গেছে, গেছে। হ্যাঁ স্থায়ী বন্ধু right? তাদের হুম হুম মানে দে ডান ডিল। জি সেখানে কোরআনে কোথাও মুমিনদেরকে আল্লাহ কি করে নাই, ডাকে নাই আহ্বান করে নাই কোনো ক্রিটিসাইজ করা হয় নাই, কোথাও মুমিনদের কোনো ক্রিটিসাইজ নাই কোরআনে, কিন্তু আল্লাযিনা আমানু বলে আল্লাহ অনেক ক্রিটিসাইজ করছেন। কারণ কি জি আল্লাযিনা আমানু হইলো এটা ওয়ার্ক ইন প্রগ্রেস, তারা ঈমান আনছে ঠিকই, তারা ঈমান নিয়ে কাজ করতেছে বা অ্যাক্ট করে যেতেছে, এখনো তারা কি ওই লেভেলে পৌঁছায় না, মুমিনদের পৌঁছায়। লেভেলে পৌঁছায় নাই। হুম, মুমিন মানে কি হাইয়েস্ট স্টেজ, তাদের অন্তরের মধ্যে ঈমান অলরেডি ঢুকে গেছে, বুঝেছে হুম যখন ওইরকম হয়ে গেছে তারা সাকসেসফুল হয়ে গেছে, শেষ। বুঝতে পারতেছেন? সেখানে আল্লাহ জি কোরআনে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, অথবা অন্যান্য জায়গায় আল্লাহ বলছেন কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা জি তুলিয়াত আলাইহিমুল আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের কথা কি বলতেছেন আল্লাহ, তাদের অন্তর, যখন আল্লাহর নাম মেনশন করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, এবং যখন আয়াতগুলো তাদের সামনে পড়া হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, রাইট? তার মানে ইটস ইটস এটা কি বাইরের ব্যাপার নাকি অন্তরের ব্যাপার? অন্তরে অন্তরের অন্তর ব্যাপার, অন্তরের ব্যাপার, রাইট? আল্লাহ এখানে কি বলতেছেন, মুমিনদের উচিত উচিত না হবে। কাফিরদেরকে, এবং কাফির কি জিনিস সেটা এবং কোন কনটেক্সটে কাফির আসতেছে এখানে, এটা আমরা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করে আসছি, রাইট? আমরা হুম, ডিটেলসে যাইতেছি না এখানে। কাফ মুমিনদের উচিত না কাফিরদেরকে আউলিয়া হিসাবে নেয়া। হোয়াট ইজ আউলিয়া? আল্লাহ এখানে দেখেন ফ্রেন্ডের জন্য আরবিতে অনেক শব্দ আছে, আপনারা বলছেন ফ্রেন্ড হ্যাঁ, হিসাবে সাদিক। নেয়া, না না সাদিক। যেমন সাদিক আছে, হ্যাঁ, রাফিক জি আছে, রাফিক। খালিল আছে, অনেক ওয়ার্ড আছে। আল্লাহ এখানে বলতেছেন কি আউলিয়া। আউলিয়া আউলিয়া হিসাবে নেওয়া আউলিয়া হচ্ছে উচিত না। তৌফিক বাবর। ভাইয়া। হুম হ্যাঁ, আউলিয়া হিসাবে নেওয়া উচিত না, যারা আমাদেরকে টেক কেয়ার করবে, যারা প্রোটেকশন হুম, দেবে। হুম, জি এটা বন্ধু রূপে বুঝাইছে নি ভাইয়া, ফ্রেন্ড সেটাই না বলতেছি, ইটস নট ফ্রেন্ড, ইটস নট জাস্ট ফ্রেন্ড। আমরা আসতেছি ওয়ালি নিয়ে, আমাদের আজকে আজকে যদি ক্লাস থেকে একটা জিনিস শিখেন সেটা শিখবো আমরা ওয়ালি কি জিনিস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আমরা ওইখানে আসতেছি, বাট ওয়ালি হিসাবে নিতে আল্লাহ মানা করছেন, এবং আল্লাহ বলছেন কি মিন দুনিল মুমিনিন, এটা আরো ইম্পর্টেন্ট প্লিজ, মুমিনদেরকে বাদ রেখে। এবং তারপর আল্লাহ বলছেন কি ওয়ামাই ইয়াফআল যালিকা, যদি কেউ এটা করে, যদি কেউ মুমিনদেরকে বাদ রেখে কাফিরদেরকে কি ওয়ালি হিসাবে নেয়, সে গ্রহণ করে। তাহলে আল্লাহ কি বলছেন ফালাইসা আল্লাহ তাদের মিনাল্লাহি ফি জন্য শাই, তাদের জন্য কিছুই নাই আল্লাহর কাছে, কিছুই নেই। রাইট? তাদের জন্য কিছুই নাই আল্লাহর কাছে। সো ইটস এ লিটমাস টেস্ট ফর মুসলিম, রাইট? মুসলমানদের জন্য এটা একটা লিটমাস টেস্ট। হুম ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, এক্সেপ্ট কি যেটা আপনারা বললেন যে হুম, কেউ যদি আত্মা প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের জন্য। রাইট, তাদের কাছ থেকে প্রোটেকশনের জন্য আহ তাদেরকে ওয়ালি হিসাবে নিতেছে, রাইট, প্রোটেকশনের জন্য। এবং দিস ইজ লাইক নন মুসলিমরা এই জিনিসটাকে লাইক খুব ভালোভাবে তাকিয়া তাকিয়া বলে, তারা ঠেকিয়া এরকম বলে। এবং তার মানে কি দাঁড়াইলো যে মুসলমানরা বাচ্চার জন্য আহ নাটক করতে পারবে, রাইট? উপর তাই না? রাখতে পারবে হুম হুম এরকম না জিনিসটা বুঝাইতেছে? জি জি জি। জি হ্যাঁ, তাহলে তো এটা একটা আসলেই তো একটা ঝামেলার বিষয়, হুম, জানো না তাই না? কতটুকু আপনি করা তাইলে যাবে। একটা, হ্যাঁ, আপনি একজন মুসলমান, একজন বিলিভার, কিন্তু আপনি আপনার সুবিধার জন্য কি করতেছেন, নাটক। কাফিরদেরকে সাথে নাটক করতেছেন যে হ্যাঁ আমি তো তোমার সাথে আছি, জি সো দ্যাটস ওয়াই আল্লাহর পরে কি বলতেছেন, ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ ওয়ার্ন করতেছেন তোমাদেরকে তার ব্যাপারে। দেখেন আল্লাহ ওয়ার্ন করতেছেন আযাবের, আল্লাহ ওয়ার্ন করতেছেন জাহান্নামের, আল্লাহ ওয়ার্ন করতেছেন, ওইগুলা একটা বিষয়, রাইট, একটা লেভেলের
ওয়ার্নিং, কিন্তু আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে ওয়ার্ন করতেছেন, বুঝতেছেন? আল্লাহ, লাইক আল্লাহকে ভয় করো। So it's not a small warning here, right? আল্লাহর কাছ থেকে কে বাঁচাবে? আযাব না, আযাব তো বাদ দেন, আল্লাহর কাছ থেকে তোমাকে কে বাঁচাবে? ওইলাল্লাহিল মাসির, এবং ওনার কাছেই তোমাদেরকে যাইতে হবে, তাই না? দিস ইজ দ্য ব্রিফ ট্রান্সলেশন অফ দ্য আয়া। আসেন আমরা আরো একটু ডিপ ডাইভ করি। হোয়াট ইজ ওয়ালি? এই জিনিসটা ফিগার আউট করতে পারলে আয়াটা আমাদের হয়তো একটু আর একটু বেশি বুঝতে পারবো আমরা ইনশাল্লাহ। হোয়াট ইজ ওয়ালি? অভিভাবক না ভাইয়া? অভিভাবক, ওকে। আসেন আমরা দেখি যে কোরআনে এটা কিভাবে ইউজ হয়েছে, ক্লাসিক্যাল আরবিতে কিভাবে সাপোর্টারও ইউজ বলতে হয়েছে। পারে, সাপোর্টার। হ্যাঁ, ওকে, উলাইয়া বা ওয়ালিয়া, ওয়ালিয়া বা ওয়ালায়া ক্লাসিক্যাল আরবিতে ব্যবহার হইতো। উট চড়ছেন আপনারা কখনো? উটের উপরে যে না, স্যাডেল আছে, ওই স্যাডেলটাকে বলা হয়। এটা উটের এটা উপরে যে বসার যে জায়গাটা, হুম না হুম না না, একটা বানায় না পূজার বসার মাঝখানে জন্য, একটা, হ্যাঁ, আচ্ছা ওইটাকে বলা হয়তো উলায়া বা ওয়ালায়া। এবং যখন ওই স্প্রিং পরে পরে রেইন আসতো, বৃষ্টি আসতো, হুম সেটাকে বলা হয়তো ওয়ালায়া। তো দুইটার মধ্যে মিলটা কি দেখেন, একটা আরেকটার সাথে একদম লেগে আছে, বুঝতে পারতেছেন? হুম। উটের যে গদি, যেটা যেখানে বসা হইতেছে, সেটা উটের দুধের সাথে চামড়ার লেগে সাথে আছে। একদম লেগে আছে না? জি 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 ওকে, একদম কানেক্টেড টু ইচ আদার, কোনো গ্যাপ নাই তাদের মধ্যে। সূরা তাওবাতে আল্লাহ বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি, ইয়ালুনাকুম, সেম রুট, রাইট? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি মানে করতেছে নিচ্ছে। তারা ফাইট করো। কাদের সাথে ফাইট হুম, করতে বলা হইতেছে? আল্লাযীনা কাফিরুল্লাহ। ইয়ালুনাকুম, যারা তোমাদের সাথে একদম লেগে আছে। কাফিরদের মধ্য থেকে তোমাদের সাথে যারা কি আছে, একদম লেগে আছে, তোমাদের সাথে একদম আঠার মতো লেগে আছে, তোমাদের গলায় ধরছে, তোমরা শ্বাস নিতে পারতেছো না, বুঝতে পারতেছেন? জি, সওয়ালির একটা মিনিং কি দাঁড়াইলো? কোনো কিছুর সাথে একদম লেগে থাকা। লেগে থাকা। ওকে, ওয়ালির স্টাক। আরেকটা মিনিং, আরেকটা মিনিং দেখি আমরা। ওয়ালির আরেকটা মিনিং যেটা আমরা জানি যে কেউ আপনার উপর কন্ট্রোলে আছে, কেউ আপনাকে কন্ট্রোল করতে, আপনার সব ডিসিশন গুলা যে কন্ট্রোল করতেছে, রাইট? জি, ওয়ালির মিনিং কি? সামওয়ান হু ইজ কন্ট্রোলিং সামওয়ান। নিয়ন্ত্রণকারী। ওকে, ওয়ালির আরেকটা মিনিং হইলো যে আপনার দিকে প্রোটেক্টিভ, যে আপনাকে প্রোটেক্ট করতেছে, যে আপনার ফ্রেন্ডলি, এবং সে কি করতেছে, আপনাকে প্রোটেক্ট করতেছে, রাইট? যেটা গার্ডিয়ানের মতো। সূরা বাকারাতে আয়াতুদ দাইন মনে আছে? আয়াত নাম্বার 282, ওইখানে যারা ওই যে দেনা পাওনা সবকিছু লিখে রাখার কথা বলা হইতেছে, এবং যখন প্রবলেম আসে বা কোনো একটা কোয়েশ্চেন এরাইজ করে তখন সাক্ষী দেওয়ার কথা বলা হইতেছে, রাইট? right. সেখানে যারা উইক এবং আনএবল টু রিড এন্ড রাইট, তাদের হুম, ব্যাপারে আল্লাহ বলতেছেন কি, ওয়াহুম ফাল ইউম ইউমলিল ওয়ালিয়ুহু বিল্লাহ আদল, তাদের then let his guardian, right, ন্যায় বিচারের জন্য। detect him, right? তাদের গার্ডিয়ানরা, এবং ওইখানে ওয়ালি তাহলে কোন মিনিং আসতেছে? গার্ডিয়ান হিসাবে। আমার কথা বুঝতেছেন? জি ওকে, তাহলে ওয়ালির আরেকটা মিনিং পাইলাম কি? প্রোটেক্টিভ গার্ডিয়ান, রাইট? সূরা মারইয়ামে জাকারিয়া বলতেছেন কি, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। এখানে মাওয়ালি একই ওয়ার্ড, রাইট? একই ওয়ার্ড হিসেবে আসতেছে যে আমি ভয় করতেছি কি, আমার পরে কেউ আর সাকসেসর থাকবে না, কেউ আমাকে সাপোর্ট করার মতো, কেউ আমাকে প্রোটেক্ট করার মতো কেউ থাকবে না। তাহলে ওয়ালির মিনিং কি পাইলাম? লেগে এবং থাকা, এখানে স্টাক। এখানে
ওইখানে মাওয়ালি কি কি লাইক আউটসাইড প্রোটেক্টর নাকি না ফ্যামিলির কোনো প্রোটেক্টর? ফ্যামিলির ফ্যামিলি প্রোটেক্টর, যার সাথে আপনি আইদার বাই বন্ড অর বাই ফ্যামিলিয়াল ঠাইজ আপনার সাথে কি আছে, কানেকশন আছে, ওই রকম কানেকশন। ওয়ালির আরেকটা মিনিং দাঁড়ায় যে কারো উপর রাইট থাকা, সামওয়ান হ্যাজ রাইট ওভার ইউ, আপনার উপর কারো কি আছে, অধিকার আছে, অধিকার আছে। রাইট? যেমন এই সূরা আলে ইমরানে আসতেছে ইন্না আউলান নাসি বি ইব্রাহিমা আলিল্লাযিনা তাবিউ, আচ্ছা বাদ দিই। ইব্রাহিমের উপর সব থেকে বেশি রাইট আছে কার? এই মুসলিম উম্মার। এই কথা আল্লাহ বলতেছেন ওই আয়াতে, আউলান নাস, এখানে একই ওয়ার্ড ইউজ করা হইতেছে, রাইট? ও কিন্তু এখানে কোন মিনিং এ আসতেছে? অধিকার। অধিকার। ওকে, জি ওয়ালি থেকে আরেকটা ওয়ার্ড আসে, সেটা হলো কি আমরা জানি তাওয়াল্লা, রাইট? ওয়াল্লা তাওয়াল্লা একই জি একই ওয়ার্ড। ওইটার মানে কি? কারো দিকে মুখ করা। মুখ মুখ মানে কারো দিকে মুখ ফিরানো বা হুম, কারো থেকে মুখ ফিরায় নেয়া, ফিরাই দুইটা নেই। মিনিং এ আসে, রাইট? হুম। ইলা আর আলা দিয়ে না? আন দিয়ে, আন ও তাওয়াল্লা মানে আন্দো কারো দেখে হ্যাঁ মুখ ফিরায় নেয়া। ফেরানো ফেরানো। আচ্ছা, তার মানে কি, মুখ ফিরানোর জন্য অনেক ওয়ার্ড আছে আরবিতে, কিন্তু যখন তাওয়াল্লা দিয়ে আসে তখন কি একটা থেকে মুখ ফিরায় নিয়ে অন্যটার দিকে নেয়া। কথা বুঝতেছেন? জি ভাইয়া। মানে আমি আপনার দিকে ছিলাম, সেখান থেকে মুখ ফিরায় যদি অন্য কারোর দিকে নিয়ে যাই, সেটা হবে তাওয়াল্লা, আন তাওয়াল্লা। হুম, তা বলবো। এটা কি যেটা ফলোয়ার বলবো ভাইয়া? ফলোয়ার? না, ফলোর সাথে তো না সম্পর্ক না নেই না আপু। মুখ ফিরানো, টার্ন অ্যাওয়ে করা। জানে ওই, ওকে। যেমন সূরা বাকারাতে আল্লাহ কি বলছেন, ফাওয়াল্লা ওয়াজহিকা শাতারাল মাসজিদিল হারাম, তোমরা তোমাদের হুম, ফেসটা মসজিদের হারামের দিকে করো। তাহলে কি আমরা মসজিদে আকসা থেকে মুখ ফিরায় তো মসজিদের হারামের দিকে করতেছে, বুঝতেছেন? জি জি জি। সো এই সবগুলারে যদি আমরা সামারাইজ করি, তাহলে দেখেন ওয়ালির কতগুলা মিনিং আসে। হুম, একটা মিনিং আসলো কি যে কোনো কারোর সাথে অ্যাসোসিয়েট করা, একদম লেগে থাকা, তাই না? আরেকটা মিনিং আছে কারো উপর অথরিটি কন্ট্রোল থাকা, নিয়ন্ত্রণকারী। right? তারপর ওই যে ফ্যামিলি টাই বা কোনো কিছুর মাধ্যমে কি যে আপনাকে প্রোটেক্ট করবে, এরকম। আরেকটা মিনিং আসতেছে যার উপর সব থেকে বেশি অধিকার আছে। জি আরেকটা মিনিং হলো কোনো দিকে ফোকাস করা বা কারো প্রতি আপনি মুখ নেয়া এবং অন্য কারো থেকে মুখটা ফিরায় নেয়া, জি। তাই না? এই সবগুলা মিনিং কে আসেন এই আয়াতের মধ্যে আমরা অ্যাপ্লাই করি। আল্লাহ কি বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, তাহলে বিলিভার শুড নট টেক ডিসবিলিভার অ্যাজ আউলিয়া, মানে কি বিলিভার শুড নট টেক ডিসবিলিভার, যাদের সাথে আমরা কি থাকবো, লেগে থাকবো। ঠিক আছে, যেভাবে ওই যে উটের স্যাডেলটা লেগে থাকে না, ওইভাবে যাতে আমরা ডিসবিলিভারদের সাথে লেগে না থাকি। কথাগুলো বুঝছেন? আমাদের তাদের সাথে রিলেশনশিপটা ওই রকম যাতে না হয় যে তারা আমাদের জন্য সবগুলা ডিসিশন মেক করবে, তারা আমাদেরকে বলবে এইটা খাও, ওইটা খাইও না, এটা করো, ওইটা করিও না। কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই সূরা যত আর প্রোগ্রেশন হবে, এই জিনিসটা আরো বেশি সেলফ এক্সপ্লানেটরি কোরআন আসবে। এটার আরো মিনিং দ্বারা যে বিলিভারদের উচিত না ডিসবিলিভারদের সাথে লং টার্ম কোনো রিলেশনশিপের বা লং টার্ম বন্ডের মধ্যে থাকা। লং টার্ম বন্ডের মধ্যে থাকা মানে কি, যখন কোরআন আসছে মুসলমানদের অবস্থা চেঞ্জ হইতেছে না মদিনাতে? জি অবশ্যই চেঞ্জ হইতেছে। এখন এই চেঞ্জের মধ্যে অনেক কিছু হইতে পারে। আপনার একটা ফ্রেন্ড, আপনার একটা নেইবার, আপনার একটা অ্যালাই ছিল, বাট সে এখন একটা যুদ্ধের সময়, ওই যুদ্ধের সার্কামস্টেন্সেসে তাদের উপর আমরা লিন অন করতে পারবো না। কথা বুঝতেছেন? কাউকে আমরা এরকম ওয়াদা করি, আরে যাই দুনিয়া উল্টে গেলে আমি তোমার সাথে আছি,
ওই লং টার্ম কোনো আমরা বন্ডের মধ্যে থাকতে পারবো না এদের সাথে। আরেকটা জিনিস হলো তাদের লাইক মুসল যেটা বলছি রাইটের ব্যাপারটা, রাইট আউলার নাস রাইটের ব্যাপারটা মুমিনদের থেকে কাফিরদের প্রতি আমাদের যাতে ওই রকম রাইট না থাকে, বা তাদের ওই কাফিরদের আমাদের উপর যাতে ওই রকম রাইট না থাকে। আমাদের রাইট, আমাদের লয়ালিটি কাদের সাথে থাকবে? মুসলমানদের সাথে। এটা আমাদের জন্য চিন্তা করা ইজি যে okay, আমাদের তো কাফির কে আছে আমাদের উপর এরকম রাইট এক্সার্ট করতেছে, নাই। কিন্তু আগে তাদের কথা চিন্তা করে দেখেন, 1500 বছর আগে কি অবস্থা ছিল? ট্রাইবাল সোসাইটি। আমাদের কাছে হয়তো আমরা বা আমাদের ফ্যামিলি, দ্যাটস অল আমরা আমরা জানি। আমাদের ট্রাইব কি, আমরা কোন ভিলেজ থেকে আসতেছি, সেই জিনিসের প্রতি আমাদের এত অ্যাফিলিয়েশন নাই, তাই না? জি কিন্তু ট্রাইবাল সোসাইটির কথা একটাবার চিন্তা করে দেখেন, তাদের কাছে লাইক ট্রাইবের একটা মানুষের রক্ত মানে কি সব ওইটার এগেনস্টে, ওইটার সাথে ফাইট করতে হবে। ট্রাইবাল লিডার কিছু একটা বলছে তাইলে বাকি সবাই ওইটা ফলো করছে। কতগুলা রাসূলের সিরাতে ইনসিডেন্ট আছে যে জাস্ট ট্রাইবাল লিডার ইসলাম অ্যাকসেপ্ট করছে, দেখে বাকি ট্রাইবের সবাই ইসলাম অ্যাকসেপ্ট করে ফেলছে। ট্রাইবাল লিডার ইসলামের এগেনস্টে, ট্রাইবের সবাই ইসলামের এগেনস্টে। আছেন না? বিকজ তাদের জন্য কি ট্রাইব এভরিথিং। সো ওই ট্রাইবের থেকে একজন লোক মুসলমান হয়েছে, এখন সে তার পুরা এত জীবনের যে টাই, সেই টাই কি তারা ছেড়ে দেবে? ইটস না নট ইজি ফর দেম। না মনে আছে বদরের দিন হ্যাঁ, কি হয়েছিল? আবু বকরের ছেলে যখন মুসলমান হয়েছে শেষে, তখন এসে বলতেছিল কি বদরের দিন আমি আপনাকে দেখছিলাম কিন্তু আমি আপনার থেকে মানে কি করছি, স্কিপ করে করে গেছি বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট ইউ। কিন্তু আবু বকর ওকে কি রেসপন্স করছেন? আমি তোমারে দেখি নাই, দেখলে আমি তোমারে মেরে ফেলতাম। তাই না? ইমানের লেভেল দেখেন, লাইক আবু বকরের ইমানের লেভেল। কিন্তু ওর ওর ছেলে, আবু বকরের ছেলে কি বলতেছে, কি তার কাছে তো তখনও ট্রাইবাল মেন্টালিটি, তার কাছে তখনও ফ্যামিলিয়াল ঠাইজ, রাইট? আমার কথাগুলো বুঝতেছেন? জি জি ভাইয়া। সো তখন তাদের কাছে ইটস ডিফারেন্ট। কিন্তু যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে, হুম, তখন এই সব কিছু চেঞ্জ হয়ে যেতেছে তাদের জন্য। এবং জিনিসটা মানা ইটস নট ইজি। আমরা এটাকে খুব ইজিলি নিতেছি বিকজ আমাদের কাছে ওই রকম মেন্টালিটি নাই আমাদের। হুদায়বিয়ার দিন কি হয়েছে আপনাদের সবার মনে আছে মনে হয়, যে লাইক যখন তায়েফের লিডার আসছে এসে বলতেছে মুহাম্মদ তোমার সাথে যারা আছে তারা তো সবাই ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট ইথনিসিটির, ডিফারেন্ট লাইক ট্রাইবের। তোমার কি মনে হয় তোমার উপর যদি কেউ অ্যাটাক করে তারা এসে থাকবে তোমার কাছে? সবাই ডিফারেন্ট ডাইরেকশনে চলে যাবে। কারণ সে কেন বলতেছে এই কথাগুলা? বিকজ দ্যাটস করে দ্য না সাথে, সোসাইটি, রাইট? করে না। সোসাইটি এবং তাদের মাইন্ডসেট ওই রকম। কোন ট্রাইবের দ্বারা হয়তো তারা মুসলমানরা একসাথে হইতেছে না। তাদের ইউনিফাইং ফ্যাক্টরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা যেটা ইলাহা একটা ইল্লাল্লাহ। কাফিরদের জন্য বোঝাও সম্ভব না তখন। আবু বকর ওই লোকটাকে গালি দিছেন, রাইট? আবু বকরের মতো লোকটারে গালি দিছেন। চিন্তা করে দেখেন। সো ইটস নট ইজি ফর দেম, আন্ডারস্ট্যান্ড? যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, আমরা এটা বুঝতেছি যে নাও আমার উপর সব থেকে বেশি রাইট আমার বাপের না, আমার মায়ের না, যদি তারা আল্লাহ, কাফির হয়, যদি তারা নন মুসলিম হয়। রাইট কার বেশি? আল্লাহ 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 এবং আল্লাহ রসুলের, রাইট? বা রাসূলের, যারা ওই আমার লা ইলাহার অনুসারী। অনুসারী ভাইয়েরা। এবং সেই কারণে দেখেন নেক্সট ফেজটা অনেক ইম্পর্টেন্ট, মিন দুনিল মুমিনিন আসতেছে, রাইট? শেষ না তো মানে ফেজটা। কাফিরদের আমার উপর রাইট নাই বিসাইড মুসলিম, মুমিনদেরকে বাদ রেখে। মুমিনদের তারা বাদ আমার আউলিয়া না, মুমিনদেরকে বাদ রেখে, রাইট? জি জি, এবং লাস্ট মিনিং যদি দেখি অ্যাটেনশন অফ ফোকাস, আমার অ্যাটেনশন অফ ফোকাস কার সাথে থাকবে? মুমিনদের সাথে মুমিনদের সাথে। আমি মুমিনদের থেকে মুখ ফিরাইয়া কাফিরদের দিকে তার ঝুঁকবো সাথে না। যাব না। বুঝতেছেন? ইটস নট জাস্ট ফ্রেন্ড। এবং দিস ইজ এ লাইক
স্কেরি থিং লাইক, এবং আমাদের অনেকগুলো ট্রান্সলেশন দেখেন বা যারা কিছুই না বুঝে এটা আয়াতটাকে ইউজ করতেছে ওয়ালায়ন বাড়ার জন্য, তারা এটাকে কত খারাপ ভাবে ইউজ করতেছে। লাইক আমার মনে আছে আই 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 আমি যখন কলেজে ছিলাম বা যখন এই আয়াতগুলো সামনে আসে, তখন আমি লাইক আমার হিন্দু ফ্রেন্ড ছিল, তাদের সাথে সবার সাথে কথা বলা ছেড়ে দিছি। তাদের সবার আই ডিডন্ট ইভেন নো, রাইট? হাউ ডু আই নো দ্যাট? আমি বলতেছি যে না, মুমিনদেরকে কাফিরদের সাথে বন্ধু হিসেবে নিও না, এবং এইভাবে বলছে, রাইট? মুমিনদের উচিত না কাফিরদেরকে বন্ধু হিসেবে নেওয়া। বন্ধু। তাহলে তো ওকে, আমার তো বন্ধু থাকতে পারবে না তাহলে তারা। না, এটা তো বন্ধু বলতেছে না। হ্যাঁ, ট্রান্সলেশনে বন্ধুই বলতেছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় ট্রান্সলেশন এটাই বলছে। কিন্তু এখানে কি এরকম কিছু বলতেছে? না এবং না, না, কাফির মানে কি আপনার সাথে যে পড়ালেখা করতেছে সে, বা আপনার না, নেইবার যে, তার কথা কি কাফিরের কথা বলা হইতেছে এখানে? না। হ্যাঁ। যুদ্ধক্ষেত্রে লাইলাহার ক্ষেত্রে শুধু। সো দ্যাটস স্ক্যারি, রাইট? ইবনে আশুর এখানে বলতেছেন যে এই আয়াতটা কি তাইলে সিরার সাথেই মানে কানেক্টেড? সিরার বাইরে কি আর কিছু অ্যাপ্লাই হবে এই আয়াটা? এইটা নিয়ে ডিসকাস করতেছেন উনি। এবং সেখানে উনি একটা জিনিস আলোচনা করছেন, সেটা আমাদের অনেকেরই জানা নাই। জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোরআনের ২ রকমের আয়া পাওয়া যায়, রাইট? যেটা একবারে ওই সিরার সাথে কানেক্টেড, তাই না? মানে হিস্টোরিক্যাল কনটেক্সট আমরা বলি, শানে নুজুল যেটারে আমরা বলি। জি এবং ওই আয়াগুলা ওই হিস্টোরিক্যাল কনটেক্সটে নাজিল হইছে, কিন্তু ওইটা থেকে কি করা যায়? ইউনিভার্সাল প্রিন্সিপাল, ইউনিভার্সাল লেসন নেওয়া যায়। এবং মোস্ট স্কলারদের অ্যাপ্রোচটা হইল এটা, যে কোরআনের কিছু আয়া আছে, যে আয়াগুলা কি কোন একটা হিস্টোরিক্যাল কনটেক্সটে নাজিল হয়েছে ঠিকই, কিন্তু এটা থেকে কি করা যাবে? ইউনিভার্সাল লেসন নেওয়া যাবে, ইউনিভার্সাল প্রিন্সিপাল বের করা যাবে। আবার আরেকটা গ্রুপ হইলো যে কোরআনে কিছু আয়া এমন আছে যে আয়াগুলা থেকে হিস্টোরিক্যাল কনটেক্সটে নাজিল হয়েছে ঠিকই, কিন্তু এগুলা থেকে কোনো ইউনিভার্সাল লেসন বা ইউনিভার্সাল গাইডলাইন আমরা নিতে পারবো না। যেমন আমরা বলি সূরা তাওবাতে আল্লাহ বলছেন কি, ওই যে কুরাইশরা কি করতো, আহ ডেজ চেঞ্জ করে ফেলতো, মান্থ চেঞ্জ করে ফেলতো, মনে আছে? তারা তাদের সুবিধার জন্য ধরেন শাবানকে আগায় নিয়ে গেছে, রমজানকে পিছায় নিয়ে গেছে, এরকম করতো না তারা? Deliver should not take his belief. হ্যাঁ। তো তারা ওই জিনিসটা করতো। এখন আল্লাহ বলছেন কি, ওই যে মক্কা বিজয়ের দিন এটা ফাইনালাইজ হয়ে গেছে, সরি বিদায় হয়েছে দিন, রাইট? এটা ফাইনালাইজ হয়ে গেছে এবং এটা একদম এক্সাক্ট প্লেসে চলে আসছে এবং এটা আর চেঞ্জ হবে না। ওকে, তাহলে এই আয়াতটার আর কি ওইরকম, আর তো ওইরকম কখনো কোনো সিচুয়েশন আসতেছে না, তাহলে ওই আয়ার লাইক আর আর কি আছে? লাইক ইউনিভার্সাল লেসন কি নেবেন? বা বদরের কথা বলা হইতেছে, রাসূলকে বলা হইতেছে কি মক্কা থেকে বের করে দেয়া হয়েছে, আর রাসূল কি আবার আসতেছেন, উনাকে আবার মক্কা থেকে বের করে দেয়া হবে? না, না। তাহলে ওই আয়াতগুলার পারপাসটা তাহলে কি? আমার কথা বুঝতেছেন? ২ রকমের আয়াত। একটা আয়াত হলো হিস্টোরিক্যাল কনটেক্সটে নাযিল হইছে ঠিকই, কিন্তু সেটা থেকে আমরা ইউনিভার্সাল লেসন নিতে পারতেছি। আর এগুলো আয়াত হলো কি, তো হিস্টোরিক্যাল কনটেক্সটে নাযিল হইছে, হুম, কিন্তু এখান থেকে কি আমরা এরকম তাহলে ইউনিভার্সাল গাইডলাইন কি? কোনো গাইডলাইন নিতে পারতেছি না এখান থেকে। তাইলে ওই আয়াতের পারপাস গুলা কি? তো আল্লাহ করছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা যেটাকে আমরা বলি, রাইট? ওই সিরার কিছু অংশ কুরআনের মাধ্যমে প্রিজার্ভ করে রাখছেন। চিন্তা করে দেখেন জিনিসটা। আল্লাহ কুরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু অংশকে প্রিজার্ভ করে রাখছেন। এবং যদি আমরা ইউসুফের স্টোরি দেখি, সেখানে দেখেন ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম কি বলতেছিলেন, যে তার ফাদারের লিগেসি, রাইট? সেটা আইডেন্টিফাই ইয়োরসেলফ উইথ ইয়োর লেগেসি। এটা আমরা অনেক সময় বলি না, ইভেন হিস্ট্রি লেসন আমাদের স্কুল কলেজে কি পড়ায়? ৭১-এর কাহিনী পড়ায়। কেন পড়াইতেছে ৭১-এর কাহিনী? যে যতটুকু সংরক্ষণ করে রাখে। মুক্তিযোদ্ধা সংগ্রাম সন্তান, রাইট? হুম, স্টাফ লাইক দ্যাট।
যাতে করে ওইটার মাধ্যমে আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পার্ট অফ দ্য সিরা কোরআন প্রিজার্ভ করতেছে, যাতে করে আমরা বারবার যখন এটা পড়তেছি এটার সাথে আমাদেরকে অ্যাসোসিয়েট করতে পারতেছি, অ্যাফিলিয়েট করতে পারতেছি, রাইট? উলায়া জি উলায়া যেটা বলতেছি সেটা যাতে রাসূলের সাথে আমরা কানেক্ট করতে পারি। দেন ইটস এই কানেকশনটা কোনো কি না, ইটস নট এ ম্যাথমেটিক্যাল কানেকশন, ইটস এ ফিলিং, রাইট? এবং ফিলিং কি হয়, চেঞ্জ হয়। আপনি কি সবসময় লাভ, সবসময় পেইন, সবসময় থাকতে পারবেন? না, এটা বাড়বে কমবে। এবং বারবার যখন আমরা কোরআন পড়বো তখন এটা কি হবে, রিফ্রেশ হবে আমাদের মনের মধ্যে এই রিলেশনশিপটা, তাই না? জি সো দাস ওই বদরের কাহিনী, উহুদের কাহিনী, এই জিনিসগুলা কি হইতেছে, কোরআনের মধ্যে আসতেছে। যেটা থেকে হয়তো কোনো ইউনিভার্সাল গাইডেন্স আমরা পাইতেছি না, কিন্তু কি পাইতেছি, ওই কানেকশনটা, ওই লেগেসিটা, ওই উলায়া পাইতেছে। আবার কিছু কিছু মানে স্কলাররা বলেন যে না, ওইখান থেকে আমাদের আমরা ইউনিভার্সাল প্রিন্সিপাল পাইতে পারি, রাইট? জি ওইখান থেকে পাইতে পারি। এবং ইবনে আশুর এটা ডিসকাস করতেছিলেন যে কিভাবে পাইতে পারি। কারণ উনি বলতে এই আয়াটা এরকম এরকম একটা আয়া, এরকম কন্টেক্সচুয়াল একটা আয়া। তবে ইবনে আশুর বলতেছেন এখান থেকে আমরা পাইতে পারি ইউনিভার্সাল লেসন। ইউনিভার্সাল লেসনটা কি, যে বিলিভার, বিলিভার তো হার্টের ব্যাপার, রাইট? অন্তরের মধ্যে যাতে কখনোই কাফিরদেরকে প্রাধান্য না দেই আমরা, উনি এটা বলতেছেন। বাহ্যিক একটা ভাবে না। হ্যাঁ, বাহ্যিকভাবে না, অন্তরের মধ্যে কখনোই যাতে আমরা মুমিনদেরকে রেখে কাফিরদেরকে প্রাধান্য না দেই, একটা জিনিস হইতে পারে। সেকেন্ড জিনিস উনি বলছেন যে ওয়ার্ল্ডলি বেনিফিটের জন্য যারা মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধে নাই, কিছু কিছুর মধ্যে নাই, ওয়ার্ল্ডলি বেনিফিটের জন্য আমরা কি করতে পারি, তাদের সাথে রিলেশনশিপে থাকতে পারি। বুঝতে পারতেছেন? জি মনে করেন আপনি কারো একজনের সাথে বিজনেস একটা ডিলে আছেন, আপনি কি করতেছেন, একটা বিজনেস ডিলে আছেন। এখন কি জাস্ট লাইক সে মানে নন বিলিভার হিসাবে বা ডিসবিলিভারের জন্য আপনার ডিলটা ক্যান্সেল করে দেবেন? না, হ্যাঁ। করতেছেন না আপনি। আমার কথা বুঝতেছেন? হুম আরেকটা জিনিস হলো যেটা হয়তো এখন আমাদের জন্য ট্রাইবাল ওয়ার যখন হইতো, তো উনি সেটার কথা বলতেছেন। ট্রাইবাল ওয়ারের ক্ষেত্রে মুসলমানদের এগেইনস্ট এ ফাইট যখন হইতেছে, তখন আমরা ওই কাফিরদের তাদের সাথে পক্ষে যাব না। তাদের পক্ষে যাব না। এবং কেউ কেউ বলছেন ইভেন ওই কাফিররা যদি কাফিরদের সাথে ফাইট করে তখনও আমরা কোনো একটা দলের সাথে যোগ দেব না। জি So there জি are some universal lesson here too. তো আল্লাহ কি বলছেন, যদি কেউ এরকম করে তাইলে কি, লাইসা মিনাল্লাহি ফি শাই। এখানে একটা জিনিস দেখছেন, লাইসা মিনাল্লাহি শাই, লিটারাল ট্রান্সলেট করেন তো। সুতরাং নয় মিন নাই, আল্লাহ নাই, নাই নাই, কি নাই, আল্লাহর কাছ আল্লাহর থেকে, কাছে আল্লাহর কাছ আল্লাহ থেকে কোনো চাইবেন কিছুই কোনো কিছু নাই, হ্যাঁ আল্লাহর কাছ থেকে কোনো কিছুই। কোনো কিছুই নাই কোনো সম্পর্ক কিছু থাকবে না আপনার কি কি আছে, কোনো মিসিং কিছু লাগতেছে? হুম মিসিং তো একটা কিছু আছে কি মিসিং আছে? মিনাল্লাহি কোনো কিছু আল্লাহর কাছ বলতে কি থেকে নাই কোনো কিছুই, ইসমুল্লাহ তার ইসলাম জন্য, হুম তার জন্য, তার জন্য লাহু মিসিং এখানে, রাইট? এটাই তো মাইয়াফাল জালিকা, যে এটা করবে তার জন্য কিছু নাই তো। লাভ হুম কিন্তু ওই তার জন্য শব্দটা আছে এখানে, লাহু আছে না এখানে, না 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 ওই লাহুর শব্দটাই নাই। না চিন্তা করতেছেন, শব্দটা নেই আল্লাহ তাদেরকে এত ডিসমিস করতেছেন, এত ডিসমিস করতেছেন যে তার নামটাও মেনশন করা ওয়ার্দি মনে হইতেছে না। তার জন্য কিছু নাই মানে তার নামের মেনশনও নাই। আমার কথা না বুঝতেছেন? জি মানে অনেক আল্লাহ তাকে সুন্দর। এত ঘৃণা করলেন হ্যাঁ যে হ্যাঁ, সম্পর্কটা রাখতে সো তার এত লাইক আল্লাহর কাছে জিনিসটা কত ইম্পর্টেন্ট চিন্তা করে দেখেন। বিলিভারের লয়ালিটি, একটু আগে বলছিলাম, আমাদের লয়ালিটি কার কোথা থেকে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা ওই ঈমানের দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখান থেকে আমাদের লয়ালিটিতে আসবে। যদি কেউ ওই লয়ালিটিটাকে
কি করে ফেলে, কেটে ফেলে। তাহলে আল্লাহ চেইন এফেক্ট, ইটস এ চেইন এফেক্ট। আল্লাহ তার সাথে থেকে সবকিছু কেটে ফেলতেছেন, তবে ইভেন তার নামটাও কেটে ফেলতেছেন। বুঝতে পারতেছেন? জি মাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহু। এটা নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে। কারণ কি বলছি? It's a most like misused by non-Muslim against জি Muslim. Non-Muslimরা এটা ইউজ করে মুসলমানদের এগেনস্টে। কারণ কি? ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। Except যে তোমার আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার জন্য, with the exception that you really need some sort of protection, ইত্তেকা, যখন তাদের থেকে কোনো প্রোটেকশনের দরকার হয় তখন। এবং রিয়েলি নিড প্রোটেকশন, রিয়েলি কেন বলছি? কারণ তার তাকু তুকা আসতেছে, রাইট? জি মুতলাক মুতলাক। ইবনে আশুর বলতেছেন কি যে এখানে এটা একটা নর্মাল কোন সিচুয়েশনের কথা আল্লাহ বলতেছেনই না, যে আপনার মনে হয়েছে যে আচ্ছা এখন তো আমার একটু প্রোটেকশন দরকার, আমি যাই তাদের সাথে বুলায়া করে ফেলি, বা মুমিনদেরকে দেখে আমি কি করি, তাদের সাথে আমি বন্ধুত্ব করে ফেলি, আমার একটু প্রফিট হবে। এই কথা এখানে বলা হইতেছেই না। এটা কখন বলা হইতেছে? যে যখন আপনি যুদ্ধের মধ্যে আছেন, যখন আপনি কি জানের ভয়ের মধ্যে আছেন, তখন যদি আপনার কোনো কারণে প্রোটেকশনের দরকার হয়, তখন আপনি কি করতে পারবেন? তাদের সাথে তাদের সাথে বুলায়া করতে পারবেন। মিলাইয়া করতে। এবং এবং চিন্তা, জাস্ট একটা ক্লোজ টু হোম এক্সাম্পল দেই। মনে করেন যে আপনি যে এই জায়গায় বা আপনি যেখানে আছেন সব জায়গায় নন মুসলিম, যে এরিয়াতে থাকেন আপনি, হুম, আপনি একমাত্র কি মুসলিম ফ্যামিলি, এবং সেখানে কি করা হইতেছে যে একটা গ্রুপ অফ ব্যান্ডিট বের হইছে এবং তারা কি করতেছে যে রবিং করতেছে বা মারতেছে, সবাইরে কোন হারে মারতেছে। আপনি আপনার জানের ভয়ে পালাইতেছেন, পালায়া কি একটা দরজার মধ্যে গিয়ে নক করছেন। নক করার সাথে সাথে একজন বের হয়ে প্রথম কোথায় জিজ্ঞেস করছে যে আর ইউ মুসলিম। যদি আপনি বললেন যে ইয়েস, তাহলে সে কি করবে? আপনাকে না তার ঘরে ঢুকতে দেবে? না না ঢুকতে দেবে না, প্রোটেকশনের জন্য আপনাকে ঢুকতে দিতেছে না। সেই জায়গায় আপনি বললেন যে না, আমি তোমাদের সাথে আছি, হুম, আপনি ঢুকলেন। তাহলে এটা কি নর্মাল সিচুয়েশন? না না নো। এবং সেই কারণে মাফুল মুতলাক ইউজ করা হইতেছে, রাইট? তোকা। হুম, হুম, সো এক্সট্রিমলি ডিফিকাল্ট সিচুয়েশনে আপনার প্রোটেকশন দরকার, এবং সেই কারণে আপনি কি করতেছেন? এটার এক্সেপশনটা নিতেছেন। আউলিয়া। হুম, বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি এবং সেখানে আল্লাহ আপনাকে এটার জন্য দায়ী হিসাবে নেবেন না, আপনাকে কি করবেন না, এটার জন্য দায়ী অ্যাকাউন্টেবল করবেন না। ধরবেন না, দায়ী করবেন না। ওকে, এই আয়াতটা লাইক একটা লাইক অবসিকিউর, লাইক কি বলবো, ইউনিক ওয়ে অফ ইন্টারপ্রিটিং দিস আয়া আছে, যেটা কেউ করে নাই, কোনো মুফাসসির করে নাই, এক্সেপ্ট ফর ওয়ান, আমিন হাসান ইসলাহি। ইজ এ বস জিনিয়াস। এবং ওনার তাদাব্বুরুল কোরআন, এটা উর্দু, লাইক, এবং এটার কয়েকটা খণ্ড ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। ইটস ক্রেজি। সেখানে উনি এটাকে ডিফারেন্ট ওয়েতে ট্রান্সলেট করছেন, যেটা পসিবল গ্রামাটিক্যালি। এবং এখানে উনি বলতেছেন এটা আল্লাহ কোনো এক্সেপশন দিতেছেন না এখানে, বরং ফার্স্ট আইডিয়াকে আরো রিইনফোর্স করতেছেন, যে কোনোভাবেই কি করা যাবে না, কাফিরদেরকে আউলিয়া হিসাবে নেওয়া যাবে না, কোনো এক্সেপশন নাই। আমার কথা বুঝতেছেন? জি কিভাবে সেটা পড়ে আসতেছি, কি বলতে চাইতেছেন উনি সেটা বুঝছেন কিনা না। এটা এখানে কোনো এক্সেপশন বলা হইতেছে না, এটা বলা হইতেছে কি, ফার্স্ট যে আইডিয়াটা বলা হইতেছে যে কাফিরদেরকে কখনোই ওলি হিসাবে নেওয়া যাবে না, হুম, ওই আইডিয়াকে আরো রিইনফোর্স করতেছেন আল্লাহ এখানে। কিভাবে? আচ্ছা কিভাবে রাইট? কিভাবে? আসেন, আল্লাহ এখানে কি বলছেন? ফালাইসা মিনাল্লাহি ফি শাই, রাইট? হুম, জি তাদের জন্য আল্লাহর কাছে কোনো কোনো কিছুই কিছুই নাই, না। হুম, তবে এক্সেপ্ট তারা যদি কি করে,
কঠিন আত্মরক্ষার জন্য সিচুয়েশনে পড়ে তাকওয়া অবলম্বন করে তাদের থেকে মিন হুম মানে কি কাফিরদের থেকে তারা যদি বেঁচে থাকে, বুঝতে পারতেছেন, তাইলে জি আল্লাহর কাছে তারা কি রিটার্ন পাবে। গ্রামাটিক্যালি পসিবল কিনা না? অবশ্যই পসিবল। হ্যাঁ, হুম, পুরো মাইয়া সেন্টেন্সটাকে ফাল একটা দালিকা, দিতে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর কাছ থেকে তারা কিছুই পাবে না যদি না তারা যদি কি করে, তাকওয়া যদি অবলম্বন না করে। তারা তাকওয়া অবলম্বন করে, মানে কি তাদের নিজেদেরকে প্রোটেক্ট করে কাফিরদের থেকে। বুঝতে পারছেন? জি 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 সো ওনার কাছে লিঙ্গুইস্টিক অথবা গ্রামাটিক্যাল পয়েন্ট আছে, রাইট? এবং মানে হুম, লাইক হ্যাঁ, মানে এখানে কি এটা বলছে যে এক্সট্রিম নিডের সময়ও তারা তারা হ্যাঁ প্রোটেক্ট করে। তারা ওই এদের তাকওয়া নিয়ে এদের সাথে হাত মিলাবে না, তারা ওই হ্যাঁ, তাকওয়া মিলাবে। তাকওয়া মানে ইভেন ইভেন নিজেদেরকে এক্সট্রিম বাঁচায় রাখবে নিডের সময়ও। এই বেন এক্সট্রিমিটির সময়ও। সো দ্যাটস হোয়াই বলছি কি ইটস ক্রেজি। অন্য কোনো মুফাসসির এইভাবে এটাকে এক্সপ্লেন করে নাই, কারণ কি লাইক ইটস এ নোন ফ্যাক্ট যে এক্সট্রিম সিচুয়েশনে আমরা করতে পারবো, রাইট? হুম, But he has a different way of approach, and I really love him. Like he sees things differently, right? আমার কথা বুঝতেছেন? কারণ সূরা হুম, নাহলে আল্লাহ একটা ক্লিয়ার আয়া আছে যে কি যখন সামথিং ওই যে ইয়াসির মনে হয় নাকি কার ব্যাপারে, যে যাদের বাপ এবং মাকে মেরে ফেলা হয়েছে, সুমাইয়া ইয়াসির ফ্যামিলি মনে হয়, রাইট? আমার আম্মার, রাইট? আম্মার এবং হি সেড যে কুফরি বলছে, এবং তখন সে কান্না করে রাসূলের কাছে আসছে এবং বলছে যে এরকম হয়েছে, তখন রাসূল বলছেন যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তারপর আল্লাহ আয়াত নাযিল করেছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নু বিল ঈমান, রাইট? যারা ওই কুফরির মধ্যে গেছে ঈমান আনার পরে কিন্তু তাদের অন্তর কি ছিল? ঈমানের উপর একদম মুতমাইন ছিল। তাদের হুম, ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাদেরকে পানিশ করবেন না, রাইট? বা তাদের হুম, ব্যাপারে আল্লাহ কোনো ধরতেছেন না। সো উই হ্যাভ এক্সপ্লিসিট আয়া যে এক্সট্রিম সিচুয়েশনে কি করতে পারবো আমরা? কুফরির আহ উচ্চারণ করা হ্যাঁ, যায়। কুফরি উচ্চারণ করতে পারবেন। বাট অ্যাকর্ডিং টু আমিন হাসান ইসলাহি এখানে কি বলা হইতেছে, এই দিস সিচুয়েশন ইজ ডিফারেন্ট, যে তাদের সাথে হয়তো কুফরি আপনি করতে পারতেছেন কিন্তু কি তাদের সাথে স্টিল উলাই, আবার তাদের সাথে আমি অ্যাফিলিয়েটেড হইতে পারবো না, অ্যাসোসিয়েটেড হইতে পারবো না। দিস ইজ হোয়াট হিজ পয়েন্ট ইজ। কিন্তু উস্তাদ এখানে কথাটা বলার কারণে ওই যে ওনার যে তাফসির বা তাদাব্বুরের এটার কারণে মানে ওই পার্সেন্টেজটা খুব ন্যারো ডাউন হয়ে গেল না? হুম, মানে অবশ্যই। অনেকই তো ন্যারো হয়ে গেল। হুম, ওকে, খাইর। সো দ্যাটস আন তাত্তাকু মিনহুম তুকা। আমরা কোনটা নিব? দ্যাটস ইট আপ টু ইউ, রাইট? এবং দ্য মোস্ট প্রমিনেন্ট ভিউ হইলো যে ইয়েস ইউ ক্যান, যে তাকিয়া বা যেটা সেটা আপনি ইউজ হুম, করতে পারবেন এক্সট্রিম সিচুয়েশনে। এটাকে জাস্ট লাইক তামসার জন্য ইউজ না করি আমরা, এটা হলো মেইন আচ্ছা পয়েন্ট। বুঝতে আচ্ছা, পারতেছেন? জি মেইন জি ভাই। পয়েন্টটা কি? কারণ এটাকে তামসার না এটা, এবং সেই কারণে হুম, আল্লাহ কি বলতেছেন? ইউহাজ্জিরুকুম, ওয়া সতর্ক করে দিন। ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ সতর্ক করতেছেন এখানে, আল্লাহ অ্যালার্ট করতেছেন এখানে। আল্লাহ ইজ হাই অ্যালার্ট, লাইক ইউহাযযিরু, আল্লাহ হাই অ্যালার্ট করতেছেন নিজের ব্যাপারে, আল্লাহর জি ব্যাপারে। আমার কথা বুঝছেন? লাইক অন্যান্য জি জায়গায় আল্লাহ ভয় দেখান আমাদের কি, বাবা। যে জাহান্নামের জাহান্নামের আগুনের সাদিদুল কাঠিন, হুম ভয়, হুম হ্যাঁ, বা সাদিদুল ওই ইকাব। আযাবের ভয় দেখান এখানে। কিন্তু এখানে আল্লাহ ওই আযাবের ভয় দেখাইতেছেন না, আল্লাহ ভয় দেখাইতেছেন কি? আর নিজের। নিজের তার ভয় নিজে বহন করতে। নিজের। It's very powerful here. হুম, হুম, আল্লাহ এখানে আহ, নিজেদেরকে প্রোটেক্ট করার কথা বলতেছেন, আমাদেরকে কি করতেছেন? প্রোটেক্ট করার কথা বলতেছেন। লাইক এবং ইমার্জেন্সি সিচুয়েশন আমরা পড়ে আসছি, রাইট? ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা তাদের কাছ থেকে কি করতে পারবো? তাকিয়া করতে পারবো, হুম, রাইট? হুম, ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা তাদের প্রোটেকশন সিক করতে পারবো। বাট অ্যাকচুয়াল প্রোটেকশন আসছে কোথা থেকে? আল্লাহ। আল্লাহর থেকে। আল্লাহর কাছ থেকে, রাইট?
হিজের হুম। হিজের শব্দটা আর্মরের জন্য ইউজ করা হয়। আর্মর বুঝেন, লাইক শিল্ড বা ওই যে Shield, shield. বডি আর্মর যেটা, হুম সেটার হুম জন্য ইউজ করা হুম। হইতেছে। আল্লাহ বলতেছেন এখানে কি যদি লিটারাল মিনিং এ যাই, পুট ইউর শিল্ডস, পুট ইউর আর্মার্স আপ। হুম। নিজের শিল্ড, চাপা নিজের বাড়িতে হবে। হ্যাঁ, নিজের আর্মারটাকে আপ করো আল্লাহর ব্যাপারে, হুম। রাইট? যদি এবং চিন্তা করে দেখেন, প্রতিটা জায়গাতে যেই জায়গাতেই মিস ইউজের চান্স আছে, আল্লাহ সেখানে নিজের ভয় দেখান। সূরা বাকারাতে যখন ডিভোর্সের আয়াতগুলো আসতেছে, ডিভোর্সের আয়াতগুলো আসতেছে, রাইট? যখনই আল্লাহ ডিভোর্সের ল গুলা বলতেছেন, তখনই কি বলতেছেন? প্রটেক্ট ইউরসেলফ ফ্রম, বিওয়্যার অফ হিম, রাইট? আয়াতটা কি দাঁড়ান আমি বের করি। এটাই আল্লাহর সীমারেখা, এরকম না? ফাহজারুহু, ফাহজারুহু, রাইট? আল্লাহ বলতেছেন কি? হুম। ফাহজারুহু, বি অ্যাওয়্যার অফ হিম। আল্লাহর হুদুদকে কি করিও না, ক্রস করিও না, আল্লাহকে ভয় করো। তারপর এখানে এই আয়াতটা এত মিস ইউজ হয়, আল্লাহ কি বলতেছেন? প্রোটেক্ট করো নিজেদেরকে, নিজেদের শিল্ড আপ করো। কার অ্যাটাক থেকে বাঁচার জন্য? আল্লাহর অ্যাটাক থেকে বাঁচার জন্য। হ্যাঁ? আল্লাহ নিজের ব্যাপারে এখানে ভয় দেখাইতেছেন। ওয়ার্নিং অফ হিমসেলফ। আল্লাহর কনসিকুয়েন্স, আল্লাহর আযাব না, আল্লাহর পানিশমেন্ট না, আল্লাহর আগুন না, আল্লাহর ব্যাপারে, নিজের ব্যাপারে। ইটস মোর স্ক্যারিয়ার যদি আমরা বুঝতে পারি। ওইলাল্লাহিল মাসির। এবং ফাইনালি যাইতে হবে কই তোমারকে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেতে হবে। দুনিয়ার সামান্য লাভের জন্য নিজেদেরকে সেল করিও না। আমার কথা বুঝতেছেন? জি। Nobody should take advantage of this ayah, right? এবং nobody should misuse the ayah also. I don't know how people misuse those ayah. এবং যেখানে আল্লাহ এরকম একটা স্ক্যারি রিয়েলিটি আমাদের সামনে তুলে ধরেন। ওইলাল্লাহিল মাসির। কেউ যদি আমরা একটাবার বসে চিন্তা করি যে আমাকে এটার জবাবদিহির জন্য আল্লাহর কাছে যাইতেই হবে, তাহলে এই আয়াতটা আমি মিস ইউজ করার আগে বা যখন আমরা কোট করি আয়াগুলা, চিন্তা করা উচিত না আমাদেরকে? অবশ্যই। ভাইয়া জি। হ্যাঁ, একটু আমি ডিস্ট্রাকশন করছি। এটা হান তাত্তাকু, কুয়ার উপরে সুকুনটা হবে না, এখানে আলিফের উপরে সুকুন আছে। হুম। না না সরি, ঠিক আছে। এটা হলো ইন্না এটা কোন হামজা ধরনের আলিফ ভাইয়া? এটা আলিফ ফারিকা। এটা জাস্ট এই ওয়ার্ড থেকে এর পরের ওয়ার্ডটাকে ডিফারেন্ট করার জন্য, লাইক আলাদা করার জন্য এই আলিফটা আসতেছে। ইটস নট সুকুন। জি। নুন ড্রপ হয়ে যাওয়ার কারণে যে আলিফটা আসে। হ্যাঁ। হুম। নুনটা পড়ে গেছে সেটা। সো কি বলতেছিলাম? যে বি অ্যাওয়্যার অফ আল্লাহ, রাইট? হুম। জি। কোরআনে আল্লাহ অনেক ধরনের ওয়ার্নিং দেন এবং এরপরেও সবথেকে ক্রেজি জিনিস কি জানেন? সবথেকে ভয়ঙ্কর জিনিস, ওই যে জায়গাগুলোতে আল্লাহ ওয়ার্নিং দেন এইভাবে, ওই জায়গাগুলোতে আমরা আরো বেশি মিস ইউজ করি এই আয়াতগুলোকে। এটা আমাদের ইমানি পরীক্ষা। ইটস ক্রেজি, রাইট? এবং এরপরে দেন, এরপরে আয়াতটা জাস্ট এই আয়াতের সাথেই লাইক কানেক্টেড, ভেরি কানেক্টেড। কুল, রাইট? হুম। ইন বলুন। তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু, যে যদি কি করো গোপন করো তোমরা, গোপন করো। তুখফু মা ফি সুদুরিকুম, তোমার আহ, অন্তরের ভিতরে তারা অন্তরের মধ্যে কি করে, তোমরা কিছু অন্তরের গোপন মধ্যে করে এটাকে গোপন করো, আও তুবদুহু, অথবা বা প্রকাশ করো। এটাকে প্রকাশ করো, ইয়ালামহুল্লাহ। ইয়ালাম আল্লাহ দ্যাটস আল্লাহ আল্লাহ তাআলা মাজুম হইছে কারণ কি যা অবশ্যই আসতেছে, রাইট? হুম। যদি তোমরা এটা তোমাদের অন্তরের মধ্যে গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ জানেন জান্নাত জিনিসটা। আল্লাহ। দেখেন, লাইক আপনি এখন এই যে তাকিয়া কেন ইউজ করতেছেন? হুম, হুম, হুম।
আল্লাহ আপনি জানেন। মুখে বলতেছেন কি না, আরে ভাই বুঝতেছো না, আমি তো যেই অবস্থার মধ্যে আছি আমার তো আর কোনো ওয়ে নাই। এটা আপনি মুখে যাই বলেন, আপনার অন্তরের মধ্যে যাই রাখেন, আল্লাহ কি করেন? তারপর বিচার আল্লাহ হবে। জানেন, আল্লাহ জানেন। তো আপনি এই আয়াতটাকে মিসইউজ করতে চান, ওকে করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ জানেন, সিম্পল বাইরে আনসার, লাইক আল্লাহ জানেন। এবং আল্লাহ এই জিনিসটাকে আরো রিইনফোর্স করতেছেন, একদম সূরার শুরুতে আমরা দেখে আসছি, ও ইয়ালামু মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদ, এবং আল্লাহ জানেন কি, এবং তিনি জানেন আকাশে এবং পৃথিবীতে যা আসমানে কিছু আছে, এবং যা আছে জমিনে। এবং জমিনে যা আছে। দেন লাইক মাফি সামাওয়াতি ওয়াল আরদ বললে হইতো না, মাফি সামাওয়াতি ওয়া মাফিল এবং আরদ। ফিল আর্থ। আলাদা আসমান আলাদা করে। মাফি যা কিছু আছে জমিনে। দুইবার রিপিট হয়েছে, দেখছেন? তার মানে জি। আর্থের উপর মোর এমফেসিস আসছে। আসমানে যা আছে সেটা তো জানেনি, জমিনে যা হইতেছে যাও সেটাও আছে জানেন। সেটাও জমিনে কি জানে। হইতেছে? মানে আপনার কি আমার আমাদের গোপন অ্যাফেয়ার গুলা করছে না হইতেছে, মধ্যে প্রকাশ হচ্ছে। করছে। রাইট? আপনার আমার অ্যাফেয়ার গুলা জমিনে হইতেছে, জি তাই না? এবং এই সবগুলা অ্যাফেয়ারের ব্যাপারে আল্লাহ কি করেন? জানেন। জানেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং সবকিছু আল্লাহ হ্যাজ সম্পর্কে লাইক ফুল ক্ষমতাবান। কন্ট্রোল ওভার এভরিথিং, ফুল কন্ট্রোল। কাদির, রাইট? কাদির মানে কি? কাদিরের দুইটা মিনিং আছে, একটা হলো পাওয়ার এবং আরেকটা হলো মেজারমেন্ট। কাদিরের মিনিং কয়টা? দুইটা, দুইটা, দুই পাওয়ার পাওয়ার এবং মেজারমেন্ট। এবং মেজারমেন্ট। সো আল্লাহ এই আয়াতকে আমরা মিসইউজ যদি করি, আল্লাহ হ্যাজ দ্য পাওয়ার টু পানিশ আস রাইট অ্যাওয়ে। হুম। করতে পারেন না আমাদেরকে? সাথে জি সাথেই তো করতে পারেন, যে কোনো ক্ষেত্রে আমরা কিছু একটা করছি, আল্লাহ আমাদেরকে সাথে সাথে পানিশ করার পাওয়ার রাখেন কি রাখেন না? জি রাখেন। রাখেন। কিন্তু আল্লাহ করতেছেন না, আল্লাহ মেজার করতেছেন সবকিছুকে, রাইট? আল্লাহ সবকিছুকে মেজার করতেছেন, সবকিছুর জন্য একটা টাইম মেজারমেন্ট করে রাখছেন আল্লাহ, right? এবং ওই টাইম মেজার, দিস ইজ অল হিজ উইশ। তাহলে এই আয়াতের একটা ইউনিভার্সাল মিনিং আছে কি নাই? জি আছে। এটা তো ইউনিভার্সাল মিনিং। হ্যাঁ, পুরা জিনিসটারই। পুরো জিনিসটার আছে, এখনো আছে। হ্যাঁ, আমাদের লয়্যালিটি কোথায় থাকবে? মুমিনদের কাছে আল্লাহ হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের এবং কাছে। এই আয়াতের এই যদি জাস্ট বাকি সবগুলা আমরা যদি এই আয়াতটা ইউনিভার্সাল আয়া, কেউ না করতেছে না, কিন্তু এই আয়াতটা আসতেছে ডিরেক্টলি এই আয়াতের পরে, তাহলে এই আয়াতের সাথে যদি এটা, তাহলে তো অবশ্যই কানেকশন আছে, তাই না? হুম। এটা তো একটা কথা। রাত দিন পড়লাম না আমরা, তুলে হ্যাঁ, লাইলাতুন নাজল। হ্যাঁ, তারপরে আবার এটা আসলো। সো চিন্তা করে দেখেন, আমাদের লয়্যালিটি থাকবে কার সাথে, এবং ওই লয়্যালিটির উপর বেস করে আমরা আমাদের লাইফের অ্যাফেয়ার গুলাকে সাজাবো। একটু এবং কঠিন না যদি না জিনিসটা? সাজাই, হুম কঠিন, অবশ্যই কঠিন। অনেক কঠিন। এবং আরবদের জন্য জিনিসটা কঠিন ছিল, তাদের জন্য জিনিসটা কঠিন ছিল, কোনো সন্দেহ নেই এতে, এটা কঠিন। হুম। হুম। So, এবং সূরার বিগিনিং তো এ অত আল্লাহ বুঝবো এই কথা না বলে আমরা। আছেন যে আল্লাহ জানেন, আসমানে গিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, মনে আছে? খুব গুরুত্বপূর্ণ আছে। So, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যাতে আনজাস্ট না করি, লাইক আনজাস্টিস না করি, লাইক হুম। জিনিসটার ব্যাপারে আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো বোঝার এবং আমাদের অ্যাফেয়ার গুলাকে মানব। সর্ট আউট করার তৌফিক দান করুক। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। Question আছে? সিচুয়েশন